শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমে কি আর জিজ্ঞেস করব কেমন আছো। আমরা একদম ভালো নেই, রোজকার মতোই এই আজকেও বলছি, গরমে আমরা একদম ভালো নেই। না আমরা খেতে পাচ্ছি, না ঘুমোতে পারছি, রাত্রে ঘুম নেই। এদিকে সকাল সকাল উঠে তো সংসারের কাজকর্ম, যদিও সকাল সকাল উঠতে পারি না, ওই 8টায় বেজে যায় ঘুম থেকে উঠতে, তবুও সারাদিনে তো আর ঘুম হয় না, তো ঘুমটা আর মেকআপ হচ্ছে না। জানি না এইভাবে আর কতদিন চলবে, কারণ শরীর খারাপ হয়ে যাবে। খাওয়া দেখবে যেমন তেমন, তুমি ডাল ভাত খাও, নুন ভাত খাও, যাই খাও না কেন পেটটা ভরবে, কিন্তু তোমার যদি ঘুম না হয় না, ভীষণ শরীর খারাপ হয়ে যায়, জানো তো। কোনো কিছুতে কোনো এনার্জি লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তা আমারও হয়েছে সেই অবস্থা। মানে রাত্রে তো ঘুম হয়ই না, দিনের বেলায় যে ঘুমাবো তারও তো উপায় নেই। তো জানি না আর এইভাবে কত কষ্ট হবে। আমার মতন বহু মানুষই আছে এরকম কষ্ট করছে, হয়তো আমার থেকে আরও বেশি। তো যাই হোক, বিছানাটা ঠিক করলাম, ঠিক করেই চলে আসলাম জামা কাপড় নিয়ে কলপাড়ে। আর এই যে কল খুলে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর আমি ঘুরে বেড়াচ্ছি আর চোখ ডলছি, মানে কোনো রকমভাবে টেনে হিঁচড়ে নিজেকে উঠালাম। উঠতে তো মরতে ইচ্ছা করছে না। ভোরের দিকেই ঘরটা একটু ঠান্ডা হয়, আর তখনই বেশ একটু ঘুম ঘুম আসে। হয়তো ওই 3-4 ঘন্টা ঘুম হলো। একটা প্রাপ্তবয়স্ক মানুষের মোটামুটি 7-8 ঘন্টা ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, সেখানে 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। দুপুরেও উপায় নেই, কারণ মাল থাকে, তার মধ্যে মেয়ে না ঘুমালে আমার ঘুম হয় না। সব কিছু মিলিয়ে রাত্রের ঘুম ছাড়া ঘুম নেই। দেখো, কলপারে গামলা বসিয়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আর চোখ ডলছি, মানে কি বলবো, আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এই অসহ্য গরম, একটু বৃষ্টির দেখা নেই বলো। কী যে অবস্থা হচ্ছে, হাঁসফাঁস করছে। আমরা তাও বাড়িতে থাকি, বাড়িতে থেকে আমাদের এই অবস্থা। যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছি। সত্যি কী যে গরম। আর এইখানে আমি তোমাদেরকে আমাদের আম গাছের আম দেখানোর চেষ্টা করছি। মানে এবার এতটাই আম কম হয়েছে, হয়নি বললেই ভালো হয়, শুধু পাতাই দেখা যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে জুম করেও আম দেখানো, কিন্তু ফাইনালি সাকসেসফুল হইনি আম দেখানোতে। শুধু গাছের পাতাই দেখা যাচ্ছে, আম আর দেখা যাচ্ছে না। আর সকাল সকাল দেখেছো 8টা বাজে, কি খটখটে রোদ, একদম তাকানো যাচ্ছে না। সাত সকালেই যদি এই অবস্থা হয়, বেলা বাড়ার সাথে সাথে, তাহলে কি হবে। ওই যে দুটো আম দেখানো গেছে, ফাইনালি দেখিয়েছি, বললো দুটো হলেও তো দেখিয়েছি। তো তারপরেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। এইগুলো আর সার্ফে দিইনি, এগুলো ওই মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিলাম, ওটা তো ডেইলি ধুই, মেয়ের পার্কের জামা আর এই বাসি নাইটি, এইগুলোই এমনি প্লেন জলেই আজকে ধুয়ে দিলাম। মেয়ে আর হাজব্যান্ড তো ঘুমোচ্ছে না, আমি জানো তো এখনও বাসি ঘর ঝাড় দিইনি। বিছানাটা ঠিক করেই গামলা নিয়ে বেরিয়ে আসলাম, সাথে একটু চোখে মুখে জলের ঝাপটাও দিলাম, যাতে ঘুমটা ভাঙবে আর একটু কাজবাজগুলো ঠিকঠাক করে করতে পারি, ঘুমের নেশাটা কাটবে। মানে এই অবস্থা হচ্ছে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এসে এই ঘরে বসে রয়েছি, মানে তখন বিছানাটা প্রচণ্ড পরিমাণে ডাকছে, মনে হচ্ছে যেন ফ্যানটা চালিয়ে শুয়ে পড়ি। আবার ভাবছি না, শুয়ে থাকলে তো চলবে না, কাজ করতে হবে। তো এইভাবেই দিন কাটছে। তোমাদের কীভাবে কি দিন কাটছে কমেন্টের মাধ্যমে জানিও। আমার মতনই অবস্থা, নাকি একটু ভালো, না এর থেকেও আরও খারাপ, কমেন্টের মাধ্যমে জানিও। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এইবারে চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে ওদিকে রান্নাটা বসিয়ে দেবো, রান্না বসিয়ে দিয়ে ওদিকে রান্নাও হবে, এদিকে ঘর মোছামুছি করবো।
তারপরে চলে আসলাম বিছানা তুলতে। বিছানাগুলো তুলে নেবো। এখন তো বিছানায় প্লাস্টিক পাতা নেই, প্লাস্টিক তুলে দেওয়া হয়েছে, ওই জন্য বিছানা তুলতে আরও সুবিধা হয়েছে। ডেলি চাদর তুলে আবার ঝেড়ে টান টান করে পেতে এসবের কোনো ঝামেলা নেই। চাদর এখন অত গোটায়ও না, প্লাস্টিকের জন্যই গোটাতো। এখন চাদরটা এমনি ঝাঁটা দিয়ে ছেড়ে নিলেই হয়ে যায়। তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে রান্নাবান্নার দিকে। তো আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। আর আমি একখানা বড়া খেলাম, ডালের বড়া ভাজছি। হাজব্যান্ড বলেছিল ডালের বড়া করে ঝোল করতে, তো আমি একটা ডালের বড়া খেলাম। বেশ খেয়ে দেখলাম নুন নুন মিষ্টি মিষ্টি নয়, নুন ঝালটা ঠিক আছে নাকি, না হলে ব্যাটারটাতে আবার একটু দিতে হতো। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকই ছিল। তো এবারে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে ঝোলটা করব। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, শনিবারের দিন তো। সব ধুয়ে পাকলে করতে করতে মানে রান্না করতে করতে আমার এত শরীর খারাপ লাগছিলো, আমি স্নান করে ঠাকুরের কোনো রকম জল মিষ্টি দিয়ে শুয়ে পড়েছি। আমার আর ওঠার ক্ষমতা ছিল না। তারপরে একবারে এই যে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন বসেছি মেয়েকে বই পড়াতে। আর দুটো জানলা খুলে দিয়েছি, বেডরুমের জানলাটাও খুলে দিয়েছি, সব জানলা টানলা খুলে দরজা খুলে পর্দা তুলে রেখে দিয়েছি। আর মেয়ে তো খালি গায়ে করে দিয়েছি। মেয়ের মাথায় পুরো গরম গোটা ভর্তি হয়ে গেছে, চুলের ভেতরেও ভর্তি হয়ে গেছে। মেয়ের চুলটা কাটিয়ে দেবো, মেয়ের চুল আর রাখবো না, গরমে খুব কষ্ট পায়। তো মানে ভীষণ কষ্টে আছি আমরা গরমে। শুধু আমরা নয়, প্রত্যেকটা মানুষই এত গরমে নাজেহাল অবস্থা, সবাই খুব কষ্টে আছে। তো চলো, এটাকেই মেনে নিতে হবে। আর নিজেদেরকে নিজেরাই ভালো রাখার চেষ্টা করতে হবে। ঠান্ডা পাতলা হালকা পাতলা খাবার খেতে হবে, ঠান্ডা খেতে হবে, মিন্স কোল্ড ড্রিঙ্ক নয়, যাতে শরীর ঠান্ডা থাকে সেই ধরনের ঠান্ডা খেতে হবে। এইভাবেই চলতে হবে আর কি। চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো। আর যদি পরিবারে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।